দেখেন ফার্মগেট এলাকা দিয়ে হাঁটছি। এই জায়গায় আমি প্রায় সন্ধ্যার সময় এখান দিয়ে যাই এবং তখন দেখা যায় এই জায়গাটা পুরোটা হচ্ছে আপনার এই রিক্সা, অটো রিক্সার যন্ত্রণা। এই জায়গা দিয়ে হাঁটা যায়। এই সড়কে ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ। দেখেন আমি 100% একমত যে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করা উচিত, করতেই হবে, কিন্তু হুটহাট করে না। আমি আগের বারও যখন এটা মনে হয় গত মে মাসে বা এপ্রিল মাসে আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় তারা একটা উদ্যোগ নিছিল, কিন্তু এটা কার্যকর করতে পারে না। এটা অনেকবার উদ্যোগ নিয়ে আসলে কার্যকর করতে পারে নাই। করতে পারে নাই কেন জানেন? পরিষ্কার করে বলি, করতে পারে নাই কারণ হচ্ছে যে আপনাদের লং টার্ম প্ল্যান দরকার ছিল এটার জন্য। কি লং টার্ম প্ল্যান? পরিষ্কার, যারা এই অটো রিক্সা এটা যারা ইম্পোর্ট করে বাংলাদেশে, আপনি তাদেরকে একদম বন্ধ নিষিদ্ধ করেন নাই, তাদের বিরুদ্ধে অভিযান চালান নাই। আপনি যারা এটা বানায় সেই সব প্রতিষ্ঠান, সেই সব কোম্পানি আপনি বন্ধ করেন নাই। যারা শোরুমে বিক্রি করে তাদেরকে আপনি বন্ধ করেন নাই। যারা এটা ভাড়া দেয়, যারা রিক্সা চালায়, ম্যাক্সিমাম রিক্সা চালক ঢাকার বাইরে থেকে আসা, কাজ পাওয়া খুব সহজ, এই রিক্সা চালাইতে কষ্ট কম হয় এবং এটা এখন তো সরকার করে যাওয়ার পরে এটা মেইন রোড দিয়ে চালানো যাচ্ছে, আরো স্বাধীনতা। তো এরা কোনো কিছু মানে না এবং তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো অনুমতিপত্র নাই, তারা মানে হাইওয়েতে চলে। ডেফিনেটলি এটা সব দিক থেকে জঘন্য রকমের খারাপ। কিন্তু যে লোকটা ভাড়া নিচ্ছে রিক্সা, মুশকিল হলো তার জন্য। আপনি যে ভাড়া দিচ্ছে, প্রত্যেকটা মহাজনের 20টা 30টা 50টা 100 200 রিক্সা ভাড়া দিচ্ছে। আপনি তাদেরকে বন্ধ না করে বন্ধ করতেছেন ডিরেক্টলি এসে যারা রিক্সা চালায় তাদেরকে। আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে আগে, তারপরে এটা উদ্যোগ নিতে হবে এবং এইটার জন্য মিনিমাম 2 বছর 3 বছর টাইম নিতে হবে। প্রত্যেকটা ধাপে ধাপে যারা ইম্পোর্ট করে তাদেরকে বন্ধ করতে হবে, যারা এটা নিয়ে ব্যবসা করতেছে তাদেরকে বন্ধ করতে হবে, এই রিক্সা যারা তৈরি করে তাদেরকে বানানো বন্ধ করতে হবে, যেটা চালানো যাবে না। আর এই রিক্সা যারা ভাড়া দেয়, যারা মহাজন, তাদেরকে বন্ধ করতে হবে যে তোমাদের রিক্সা মানুষ নিবে না। তো এই জায়গাগুলো নিশ্চিত করার পরে এই রিক্সা যদি বন্ধ করা যায় ঢাকায়, কারণ পৃথিবীর মানে ঢাকা শহরে না, বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে এই পরিমাণ রিক্সা চলে। এই রিক্সার কারণে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই। কিভাবে ক্ষতিগ্রস্ত হই? 1 নম্বর হচ্ছে আমার জ্যাম এবং 2 নম্বর হচ্ছে আমার শারীরিক ক্ষতি। জ্যামের কথা আপনারা সবাই জানেন। শারীরিক ক্ষতি হচ্ছে আমি দেশের বাইরে যখনই যাই, আমার ধরেন যে মিনিমাম, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, মিনিমাম আমার 5 কিলোমিটার প্রত্যেক দিন হাঁটা পড়ছে। মিনিমাম 5 কিলোমিটার, আমি মনে হয় কম বলছি। ধরেন 10 কিলোমিটার হাঁটে তারা অ্যাভারেজ প্রতিদিন। আপনার হাঁটতেই হয় বাসা থেকে বের হয়ে অফিসে যাইতে, অফিস থেকে বের হয়ে বাসায় ফিরতে, তারপরে কোনো জায়গায় গাড়ি নেওয়া যায় না। তো তারা কি হয়, তারা বাধ্য হয়ে হাঁটে। এই হাঁটার ফলে যেটা হয়, ফিজিক্যালি তারা অনেক বেশি স্ট্রং হয়, যেটা আমরা এইটা মানে রিক্সা আছে এই চিন্তা করে আমরাও বাসা থেকে বের হয়ে ওই লিফট থেকে নাইমে আর রিক্সা একটা দাঁড়ানো তাকে ডাইকা উঠে যাচ্ছি। আমার হাঁটা হচ্ছে না, ফিজিক্যালি আমি মানে আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আমার অপারগতা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, আমার মানে স্বাস্থ্যের ক্ষেত্রে আমার ঝুঁকি তৈরি হচ্ছে। এটা আমার সবচেয়ে বড় ঝুঁকি মনে হয়। আপনি যদি এটাকে বন্ধ করতে চান, এই মানুষগুলোকে যারা রিক্সা চালায় তাদেরকে বিকল্প ব্যবস্থা করে তাদেরকে গ্রামে ফেরত পাঠাইতে হবে আগে। যে তোমার রুজির ব্যবস্থা তো গ্রামে আছে বা অন্য জায়গায় আছে, তারপরে তুমি বিকল্প হিসেবে তুমি সেইখানে যেতে পারো, তোমার রিক্সা না চালাইলেও হবে। তো আমার মনে হয় যে যারা আন্দোলন করছে তাদেরকে বন্ধ করতে হইলে তাদেরকে এই টাইপের একটা ব্যবস্থা দেখাইতে হবে। আপাতত তারা মেইন রোডে চালাইতে পারবে না, খুবই দারুণ উদ্যোগ। মেইন রোডে চালানো যাবেই না, কোনো মেইন রোড একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে এরকম। আর ভেতরের রাস্তায় যেখানে যেখানে চলবে তাদেরকে সেই জায়গায় প্রপার অনুমতিপত্র নিয়ে তাদেরকে রিক্সা চালাইতে হবে। যদি এইগুলো আপনি নিশ্চিত করতে পারেন তাহলে হয়তো এটা কার্যকর হবে। সবার জন্য শুভকামনা।